ছোটবেলার অনুষ্ঠান বাড়ির মতন সেই শুক্তের স্বাদ কিন্তু এখন আর তেমন কোথাও পাই না। শুনেছি নাকি অনুষ্ঠান বাড়ির ঠাকুরদের মতো শুক্তো করার বড্ড হ্যাপা। আমার বাপু আবার হাতে তেমন সময় নেই, তাই চটজলদি শুক্তো করার রেসিপিটা মার কাছ থেকে শুনে নিলাম। আপনার পছন্দ মতন সবজি নিয়ে নিন, আর অবশ্যই তাতে উচ্ছে বা করলা রাখতে ভুলবেন না। ফোড়নের জন্য নিয়েছিলাম 2 রকমের গোটা সর্ষে, তেজপাতা আর রাঁধুনি। এবার সাদা তেলে চট করে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। এবার সামান্য একটু আদা হামনদিস্তায় হালকা করে থেতো করে নিতে হবে। আদার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, এর পুষ্টিগুণ অনেক বেশি। এরপর ওই আদা বাটাটা ফোড়নের মধ্যে দিয়ে আস্তে আস্তে একে একে সমস্ত সবজিগুলো ছেড়ে দিতে হবে। তারপর ওই সবজিগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দেখুন, এতক্ষণ ঢাকনা দিয়ে ভাজার পর সবজিগুলো কেমন মজে এসেছে। এখন স্বাদ মতো নুন দেওয়ার পালা। স্বাদের জন্য সামান্য একটু গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। দুধ ছাড়া কিন্তু এই শুক্তোটা একেবারেই অসম্পূর্ণ। আর আমি নিয়ে নিয়েছি আমুল তাজা, যা শুক্তোর রং, স্বাদ, গন্ধ সব কিছুই অন্য মাত্রায় নিয়ে যায়। দেখুন, দুধটা ঢালার সাথে সাথে শুক্তোর রংটা কেমন পরিবর্তন হয়ে গেছে। আর এবার সামান্য একটু জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঘি ছাড়া কিন্তু শুক্তো রান্না একেবারেই অসম্পূর্ণ। আর আমি নিয়ে নিয়েছি অন্নপূর্ণা কাউ ঘি, যা শুক্তোর স্বাদ আর গন্ধকে অন্য মাত্রায় নিয়ে যায়। আহা, বিশ্বাস করুন, গন্ধটা কিন্তু সেই ঠাকুরদের হাতের অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতনই হয়েছে। একবার এইরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি, আপনিও সেই ছোটোবেলার অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদ ফিরে পাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।